3 দিন কেটে গেছে সেই প্রথম দেখার পর, কিন্তু মেয়েটির মুখ, চোখ আর তার নীরবতা সবকিছু যেন মাথার কুয়াশার মতো জমে আছে। আমি বারবার বটতলায় যাই, যেন হঠাৎ আবার দেখা হয়ে যাবে। আজ সকালেই জামাল চাচার দোকানে চা খেতে গেছি। চাচা ধোয়ার ভরা এক কাপ এগিয়ে দিয়ে বললেন, তোমার চোখে অস্থিরতা। তন্ময়, কিছু বলবা? আমি হাসলাম। কি বলবো? বলবো আমি এমন একজনকে ভালোবেসে ফেলেছি যার নামটা পর্যন্ত জানি না। হঠাৎ দূর থেকে ভেসে এলো সাইকেলের ঘন্টা। আমি মুখ ঘুরিয়ে দেখি সে আছে, ঠিক সেই মেয়েটি। ওড়না আজ সবুজ, চোখে সেই একই অস্বস্তিকর স্বচ্ছতা। আমি দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ সে আমার দিকে একবার তাকালো। সেই চোখে ছিল বিস্ময়, বিরক্তি নয়, হয়তো একটুখানি কৌতূহল। আমি হাসতে চেয়েও পারলাম না। শরীর কাঠের মতো হয়ে গেল। সাইকেলে থামিয়ে সে দোকানের এক পাশে গেল, একটা কলা কিনে স্কুল ব্যাগে রাখলো। তারপর কিছু বলবে কিনা সেই প্রত্যাশায় তাকালাম। সে বলল না কিছুই, তবে চোখে একরকম অভিমান ছিল, যেন বলছে আমার পথেই থাকো, কিন্তু বেশি এগিয়ে এসো না। জামাল চাচা তার নামে ধরে বলল, ধরিত্রী, স্কুলে যাচ্ছ? সে নরম কণ্ঠে বলল, হুম। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, বললাম, তুমি ধরিত্রী? সে কেমন অবাক হলো। আপনি কি? তার চোখে একবার একটা কঠিন দেয়াল। আমি তন্ময়, শহর থেকে এসেছি। তোমার সেদিন বটতলায় দেখেছিলাম, শুধু জানতে ইচ্ছে করলো তোমার নাম। সে থমকে বলল, জানতে চাইলে জেনে গেছেন, আর কিছু জানার নেই? তারপর সে চলে গেল। একটা অদ্ভুত হাওয়া উঠল তার চলে যাওয়ার পর। বুকে যেন একটা শব্দ জমে রইল, ভালোবাসি, কিন্তু বলা হলো না।